أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে বয়ান চলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কায়ে মুকাররমা, সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা। এর থেকে ফজিলতপূর্ণ জায়গা, এর থেকে গুরুত্বপূর্ণ জায়গা, এর থেকে উত্তম জায়গা, এর থেকে দামি জায়গা সৃষ্টি জগতে আর নেই। এখানে জন্মগ্রহণ করলেন, বসবাস আরম্ভ করলেন, বসবাস করলেন শৈশব থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তিরও 13 বছর পর্যন্ত। তার মানে দীর্ঘ 53 বছর এই জায়গায় বসবাস করলেন। কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা এই জায়গার সাথে জন্ম নিবে আন্দাজ করুন। আমরা যদি কোথাও থাকি 2-4 দিন থাকার পর, 2-4 মাস থাকার পর, 2-4 বছর থাকার পর ওই জায়গার সাথে মহব্বত এবং ভালোবাসা গড়ে ওঠে। যখন আমরা হোস্টেলে ছিলাম 1-2 বছর পর পর আমাদেরকে কামরা পরিবর্তন করতে হতো। হুকুম আসতো এবার অমুক কামরায় চলে যাও, তো যেতে রাজি হতাম না। এমনকি দরখাস্ত পর্যন্ত দিতাম যে আমাদেরকে এখানে থাকার অনুমতি দেয়া হোক। অথচ বুঝি যেখানে যাওয়ার জন্য বলা হচ্ছে ওখানে সুযোগ সুবিধা আরো বেশি, এরপরও যাইতে রাজি নয়। কারণ কি? কারণ 1-2 বছর এখানে থাকার কারণে এই জায়গার দরদি দুয়ার জানালা এবং ইট পাটকেলের সাথে পর্যন্ত মহব্বতের সম্পর্ক গড়ে ওঠে। এটা মানুষের স্বভাব, যেখানে থাকে সেখানের সাথে মহব্বত গড়ে ওঠে, যাওয়ার সময় কান্নাকাটি করে। দীর্ঘ 53 বছর রইলেন, কি পরিমাণ মহব্বত হবে জায়গার সাথে। তার পাশাপাশি শুধু বাসস্থান নয়, জন্মস্থান, মাতৃভূমিও এবং সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গাও। আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি যেখানে অহরহ করতেছে, কি পরিমাণ মহব্বতে জায়গার সাথে হবে আন্দাজ করুন। কিন্তু যখনই তিনি দ্বীনের দাওয়াত আরম্ভ করলেন, মানবতার দাওয়াত শুরু করলেন, মক্কাবাসীরা তার শত্রু হয়ে গেল। এর আগ পর্যন্ত দীর্ঘ 40 বছর যাবৎ তিনি ছিলেন হালালের ঘরের দুলাল। সমস্ত মক্কাবাসী এক বাক্যে তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে, ইজ্জত করে। এমনকি তাকে আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার উপাধিতে ভূষিত করেছে মক্কাবাসীরা। কঠিনতম সমস্যা দেখা দিলে এর সমাধানের জন্য সকলের চোখ তার উপরেই পড়ত। আপনারা ইতিহাস জানেন, হাজারে আসওয়াদ কে জায়গা মতো রাখবে। গোত্রের মধ্যে ঝগড়া, সকলের দাবি আমরা রাখবো।
কিন্তু এই ঝগড়া নিরসন কারো পক্ষে সম্ভব হচ্ছিল না। এই কথার উপর সকলে একমত হয় যে আগামীকাল সর্বপ্রথম যে এই জায়গায় আসবে সে এর সিদ্ধান্ত দিবে। এই কথা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। ঘটনাক্রমে দেখা গেল আগামীকাল এই জায়গায় সর্বপ্রথম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল। সকলেই খুশি আর আনন্দিত যে যেই মানুষটাকে সকলে মানে, শ্রদ্ধা করে, ভক্তি করে, ওই মানুষটাই এখানে এসে গেছে। তিনি এখন সিদ্ধান্ত দিবেন এই পাথর কে রাখবে আপন জায়গায়। সিদ্ধান্ত কিভাবে দিলেন? কথায় নয়, কাজে। নিজের রুমাল মুবারক বিছাইলেন, নিজ হাতে ধরে পাথরটি রুমালের উপরে রাখলেন। এরপর বললেন যে বড় বড় 4 গোত্রের 4 জন সর্দার রুমালের 4 কোণা ধরে নিয়ে পাথরটি জায়গায় বসাই গেল। ঝগড়া নিরসন হয়ে গেল। এই পরিমাণ শ্রদ্ধা ভক্তি তাকে করত, কিন্তু যখন এই দ্বীনের দাওয়াত আরম্ভ করলেন, মানবতার দাওয়াত আরম্ভ করলেন, এখন সকলের শত্রু হয়ে গেল। এখন আর আলালের ঘরের দুলাল হননি। এটাই দুনিয়ার নিয়ম। সৎ পথের দাওয়াত যারা দিবে, সত্য পথের দাওয়াত যারা দিবে, মানবতার দাওয়াত যারা দিবে, এদেরকে অমানুষেরা দুশমন ভাবে, খারাপ মনে করে, বুঝবুদ্ধির অভাবের কারণে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর যাবৎ আলালের ঘরের দুলাল, সকলের শ্রদ্ধার পাত্র, মাথায় নিয়ে হাঁটে। এখন তিনি শত্রু হয়ে গেলেন। এমনকি নিজের মাতৃভূমিতে থাকার অধিকার পর্যন্ত তাকে দেয়া হলো না। সিদ্ধান্ত নিল কাফেররা তাকে হত্যাই করতে হবে। আল্লাহ যে রাত্রে হত্যা করবে, মক্কার বিভিন্ন গোত্রের বড় বড় সর্দারেরা খোলা তলোয়ার হাতে নিয়ে ওনার ঘরের চতুর্দিক বেষ্টনী দিয়ে আছে। সকালবেলা বের হবে তো সকলে আঘাত করবে, উনি শহীদ হয়ে যাবেন। বাঁচার আর কোনো উপায় নেই। কিন্তু আমাদের দেশের একটি প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাখতে চান, জিন্দা রাখতে চান, কারো মারার ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন্দা রাখবেন। দ্বীনের দাওয়াতের কাজ এখনো আরো বাকি আছে। এটা উনি সম্পূর্ণ করে তারপর দুনিয়া থেকে বিদায় দিবেন। গভীর রাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসস্থান ছেড়ে হিজরত করবেন। হুকুম আসলো আল্লাহ পাকের পক্ষ থেকে। কাফেররা চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে, ঘেরাও করে আছে। ঘর থেকে বের হয়ে এক মুষ্টি বালি হাতে নিলেন। বালি হাতে নিয়ে পড়লেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। সূরা ইয়াসিন শরীফের আয়াত শরীফ। এটা পড়ে বালিগুলো সামনের দিকে মারলেন। মারলেন তো একদিকে, কাফেররা তো চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের প্রকাশ ঘটে যে এই বালি প্রত্যেকটি কাফেরের চোখে গিয়ে পড়ে। ওরা চোখ মলতেছে, এই ফাঁকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। বের হওয়ার আগ মুহূর্তে মানবতা কাকে বলে? যদিও মক্কাবাসীদের জানের শত্রু, তারপরও এ কথা বোঝে ইনি সত্যবাদী, ইনি আমানতদার। কাফের হওয়া সত্ত্বেও নিজেদের মালখামা, নিজেদের গুরুত্বপূর্ণ সম্পদ, টাকা পয়সা, অলঙ্কার আদি তার কাছেই আমানত রাখে। অনেকের পয়সা করি, অনেকের অলঙ্কার আদি তার কাছে আমানত। আমরা হলে ভাবতাম এই তো সুযোগ, এরা যখন আমার রক্তের পিপাসু, আমি এই এদের মালসামান গুলো নিয়েই দেশ উঠছি। কিন্তু এটা মানবতা নয়, এটা দ্বীন নয়। আমানত গুলো কিভাবে পৌঁছাইবেন তিনি এই চিন্তায় ব্যস্ত। সাইয়েদেনা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। ভাই আলী, হিজরতের হুকুম এসে গেছে, আমি তো হিজরত করব, দেশ ত্যাগ করব, কিন্তু এই মক্কাবাসীর আমানত গুলো আমার কাছে। এই মুহূর্তে এগুলো পৌঁছানো তো সম্ভব নয়। গভীর রাত, এই আমানত গুলো তোমার কাছে আমানত রেখে গেলাম। আগামী দিন এগুলো
এই মালের মালিক অমুক, এই মালের মালিক অমুক, সব বুঝাই দিলেন। এগুলো মালিককে পৌঁছে দিয়ে তুমিও মদিনার পথে হিজরত করবে। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, একটি শর্ত যদি পূরণ হয় আমার, তাহলে ইনশাআল্লাহ আমি আপনার আমানতগুলো যথাযথ মালিকের কাছে পৌঁছে দিয়ে মদিনায় হিজরত করার চেষ্টা করব। কি শর্ত? তো আপনি যে বিছানায় ঘুমান, সেই বিছানা মোবারকে যে চাদর মোড় দিয়ে ঘুমান, ওই চাদর মোড় দিয়ে ঘুমানোর অনুমতি যদি আমাকে দেন, তাহলে আমি ইনশাআল্লাহ এই আমানতগুলো বুঝিয়ে দিয়ে মদিনার দিকে হিজরত করার চেষ্টা করব। হুজুর অনুমতি দিলেন। কেন এই শর্ত দিলেন? এই জন্য নয় যে করে অহংকার করবেন, গৌরব করবেন যে আমি অমক আলী, যে রাসূলের বিছানায় ঘুমিয়েছি, রাসূলের চাদর মোড় দিয়ে ঘুমিয়েছি, এই জন্য নয়। পরবর্তীতে জিজ্ঞেস করা হলো, আলী এই শর্ত কেন দিলেন? সাইয়্যিদনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে, দেখো, কাফেররা তো চতুর্দিকে ঘেরাও করে আছে, এরা ভরে ভরে ঢুকবে ঘরের ভিতরে, ঢুকেই বিছানায় যাকে পাবে তার উপরে একসাথে তলোয়ারের আঘাত করবে। 17 গোত্রের 17 জন সর্দার একসাথে তলোয়ার মারবে। যদি এরা দেখে মুহাম্মদের বিছানা খালি, তো বুঝবে মুহাম্মদ পালিয়ে গেছে, ভেগে গেছে। এরা তার খোঁজে বেরিয়ে পড়বে, সন্ধানে বেরিয়ে পড়বে, তাকে ধরে ফেলবে। অতএব আমি যদি তার বিছানায় তার চাদর মোড় দিয়ে শুয়ে থাকি, বরে বরে এরা তলোয়ারের আঘাত করবে। 17টি আঘাতে আমি 18 টুকরা হয়ে যাব। এরা ভাববে মুহাম্মদ মারা গেছে, আর এদিকে আমার নবী নিরাপদে মদিনায় পৌঁছতে পারবে। আমি এক আলী কেন, আমার মতো লক্ষ কোটি আলীর জীবনের পরিবর্তে যদি এক মুহাম্মদ জিন্দা থাকে, তাহলে এই সওদা সস্তা, এটা সস্তা। কি পরিমাণ ভালোবাসতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিজের জীবন উৎসর্গ হবে, এতে কোনো চিন্তা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু আমার রাসূল নিরাপদে মদিনায় পৌঁছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। হুজুরের বিছানা মোবারকে তার চাদর মোড় দিয়ে হযরতে আলী শুয়ে আছেন, ঘুমাইতেছেন। ভোরে ভোরে কাফেররা ঢুকতে ঘরে, দেখে মুহাম্মদ তো বের হয় না, নিজেরাই ঢুকি, এখন আঘাত করবে। কিন্তু আবু জাহাল মালউন বলতেছে, দেখো, এই চাদর মোড় অবস্থায় আঘাত করলে এটা কাপুরুষতার পরিচয় হবে। চাদর সরাও, সে দেখুক আমরা কারা, আমরা কি, সে দেখুক। চাদর টান দিয়ে দেখে চেহারা আলীর, মুহাম্মদ তো নেই। রাগান্বিত হয়ে জিজ্ঞেস করতেছে, আলী, তোমার ভাই মুহাম্মদ কোথায়? আমরা হলে তো বলতাম আমি জানি না কোথায় গেছে। সাইয়্যিদনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি বলে বলিয়ান জবাব দিলেন, আবু জাহাল, তোমাকে মানুষ আবুল হাকাম বলতো, জ্ঞানের পিতা বলতো। আমি ঘুমন্ত আলী, আমাকে জিজ্ঞেস করতেছো মুহাম্মদ কোথায়, আর তোমরা রাতভর জাগ্রত তার ঘরের চতুর্পাশে। আমি না তোমাদেরকে জিজ্ঞেস করবো আমার ভাই মুহাম্মদকে কি করছে, উল্টা আমাকে জিজ্ঞেস করতেছো। ঘুমন্ত ব্যক্তিকে কেউ কোনোদিন জিজ্ঞেস করে? কথায় কথা মনে আছে। মুমিনের ফেরাসত, মুমিনের বিচক্ষণতা, ঈমানের বরকতে আল্লাহ পাক দান করেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মুরব্বিদের মুরব্বী, এক খ্রিস্টান পাদ্রী ওনার কাছে এসে জিজ্ঞেস করতেছে, হুজুর, আমার একটি প্রশ্ন। কি প্রশ্ন? তো একজন মুসাফির কোথাও যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর এখন সে আর পথ চিনে না, গন্তব্যে পৌঁছতে হলে কোন পথে তাকে চলতে হবে সে পথ চিনে না। আর ওই জায়গায় দেখে দুইজন মানুষ আছে, একজন সজাগ বসে আছে, আরেকজন ঘুমিয়ে আছে। বলুন, সজাগ লোকটাকে জিজ্ঞেস করে সে পথ চলবে, না ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত অপেক্ষা করে তাকে জিজ্ঞেস করে পথ চলবে? এমন প্রশ্ন আমাদেরকে করলে আমরা কি উত্তর দিতেন? যে ব্যক্তি বসে আছে জাগ্রত তাকে জিজ্ঞেস করবে, ঘুমন্ত ব্যক্তি ঘুমান। কিন্তু তারা আজিল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন যে আমার খেয়ালে এই মুসাফিরকে অপেক্ষা করতে হবে ঘুমন্ত ব্যক্তির ঘুম ভাঙা পর্যন্ত।
তার ঘুম ভাঙলে তাকে জিজ্ঞেস করে পথ চলতে হবে, জাগ্রত ব্যক্তিকে জিজ্ঞেস করলে হবে না। কেন? যদি জাগ্রত ব্যক্তি পথ চিনত তো সে এখানে বসে আছে কেন? সেও তো চলতো, এটা তো থাকার জায়গা না, রাস্তার কিনারা। তো সেও অপেক্ষায় আছে ঘুমন্ত ব্যক্তি কখন উঠবে, উঠলে তাকে জিজ্ঞেস করে পথ চলবে। অতএব তোমাকে অপেক্ষা করতে হবে ঘুমন্ত ব্যক্তি উঠা পর্যন্ত। জাগ্রত ব্যক্তিকে জিজ্ঞেস করলে গন্তব্যে পৌঁছা যাবে না। খ্রিস্টান পাদ্রী বলছে, হুজুর আমাকে মুসলমান বানাই ফেলুন। এখানে মুসলমানিত্বের কি আছে? কেন মুসলমান বানাইতে বলুন? খ্রিস্টান পাদ্রী বুঝাইতে চাইছে তোমাদের নবী মুহাম্মদ মদিনা রওজা পাকে ঘুমাইতেছেন, আরাম করতেছেন, আর আমাদের নবী ঈসা জিন্দা চতুর্থ আকাশে বসে আছেন। তো তার ধারণা যদি উনি জবাব দিতেন এই যে ঘুমন্ত নয়, যে জাগ্রত লোকটাকে জিজ্ঞেস করে যেতে হবে, খ্রিস্টান পাদ্রী বলতো তাহলে আপনাদের সকলকে খ্রিস্টান ধর্ম মেনে চলতে হবে, যেহেতু আমাদের নবী জাগ্রত জিন্দা, তার দিন অনুসারে চললেই গন্তব্যে তথা বেহেশতে পৌঁছা যাবে। কিন্তু আপনি যে উত্তর দিলেন, এই উত্তরে বোঝা গেছে আপনাদের নবীর অপেক্ষা করা লাগবে, আপনাদের নবীর দিন অনুসারে চললেই গন্তব্যে পৌঁছা যাবে। এই বিচক্ষণতা, ঈমান যদি ভিতরে না থাকে, আল্লাহ পাকের সাহায্য যদি না থাকে, এই বিচক্ষণতা কখনো সম্ভব নয়। অতএব আমার অন্তর এখন সাক্ষী দিচ্ছে আপনি সত্য, আপনার দিন সত্য, আপনার নবী সত্য। এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। হাদিস শরীফে আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতাকে ভয় করো, সে নিজের চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহ পাকের দেয়া দিব্য চক্ষু দিয়ে দেখে। যদিও বাহ্যিকভাবে দেখা যায়, বোঝে না, শোনে না, আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝ দিয়ে রাখছেন। তার বুঝার মতো বুঝও অনেকের নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জিজ্ঞেস করতেছে আবু জাহাল, হযরত আলী বলতেছেন আমি ঘুমন্ত, আমাকে জিজ্ঞেস করো, তোমরা সজাগ, তোমরা বলো আমার ভাইকে কি করছো। মুখে যেন জুতা পড়ে গেল, গালে জুতা পড়ে গেল। আবু জাহালে মলউন, চেহারা মলিন করে বেরিয়ে আসবে। রাত ভর জাগ্রত রইল, বেকার গেল, ঘুমাইতেও পারলো না, মুহাম্মদকে ধরতে পারলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাত্রে মদিনায় মুনাওয়ারা হইল উত্তর দিকে, সেদিকে না গিয়ে তিনি গেলেন দক্ষিণ পূর্ব কোণে, সৌর পর্বতের দিকে। মক্কায়ে মুকাররমা থেকে 5 কিলোমিটার দূর সৌর পর্বত, তাও প্রায় 5 কিলোমিটার উঁচা টিলা। সেই টিলায় উঠলেন, সেখানে একটি গুহা আছে, গুহার ভিতরে অবস্থান নিলেন। তাও সাথে সাথে অবস্থান নেওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন যে হুজুর আপনি একটু অপেক্ষা করুন গুহার বাইরে, আমি আগে ভিতরে গিয়ে দেখি। কারণ কি? মক্কায়ে মুকাররমা পাথরের জমিন, সাপ বিচ্ছুর উপদ্রব সেখানে এখনো অনেক বেশি, তখন তো অনেক বেশি ছিল। গুহার ভিতরে সাপ থাকতে পারে, হুজুর আপনি ঢুকলে সাপে আক্রমণ করতে পারে, সমস্যা হবে, আমি আগে দেখি গুহার অবস্থা কি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে দেখবেন, সাপ যদি তাকে কাটে তিনি তো মারা যাবেন। তো আমি আবু বকর মারা গেলে কি আসে আর যায়, কিন্তু আমার নবী যাতে কোন রকম কষ্ট না পান, এদিকে সবসময় সচেষ্ট। একে বলা হয় ঈসা, অন্যকে অগ্রাধিকার দেয়া। এটা ইসলামের একটি মৌলিক বিধান। নিজের তুলনায় অন্যকে অগ্রাধিকার দাও, ঝগড়া বিবাদ থাকবে না। আমরা তো নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলন করি, এই জন্য ঝগড়া। অধিকার দেওয়ার জন্য যদি সকলে সচেষ্ট থাকতাম তো কোনো ঝগড়া থাকতো না। ইসলামের বিধান হলো অধিকার দেও, নেওয়ার জন্য আন্দোলনের প্রয়োজন নেই। আল্লাহ, হযরত ইব্রাহিমের তাইমি, ইব্রাহিমের নাখঈ, দুইজন বড় বড় মুহাদ্দিস ছিলেন, হাদিসের খেদমত করতেন, বড় বুজুর্গ ছিলেন। উভয়জন কুফায় বসবাস করতেন, কুফা। একই সময়ে উভয়জনের ওস্তাদ প্রায় এক, ছাত্র প্রায় এক, নামও এক, ইব্রাহিম। শুধু বেশকম, একজন ইব্রাহিমের নাখঈ আর একজন ইব্রাহিমের তাইমি। হাজ্জাজ বিন ইউসুফের জুলুমের কথা কে না জানে। হাজ্জাজ বিন ইউসুফ ওয়ারেন্ট জারি করছে ইব্রাহিম নাখঈকে অ্যারেস্ট করার জন্য, বন্দী করার জন্য। পুলিশ আসছে, পুলিশ এসে ইব্রাহিমের তাইমিকে পাইছে, জিজ্ঞেস করতেছে আপনার কি নাম? আমার নাম ইব্রাহিম। তো বুঝছে এই আমাদের আসামি। আমি যে ইব্রাহিমের তাইমি এটা উনি প্রকাশ করেননি।
তিনিও জানেন যে ওয়ারেন্ট জারি হয়েছে ইব্রাহিমের নখীর বিরুদ্ধে, জানেন, তারপরও তাইমি শব্দ ব্যবহার করলেন না, বললেন আমার নাম ইব্রাহিম। ওনাকে অ্যারেস্ট করলো, তাও বলতেছেন না যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়নি, ওয়ারেন্ট জারি হয়েছে ইব্রাহিমের নখীর বিরুদ্ধে, আমি ইব্রাহিমের তৈমি বলতেছেন না। ওনাকে অ্যারেস্ট করে বন্দি করলো জেলখানায়। ইরাকের একটি প্রসিদ্ধতম জেলখানা ছিল, তাকে বলা হইতো দিমারের জেলখানা। এই জেলখানার বৈশিষ্ট্য ছিল জেলখানায় কোনো ছাদ ছিল না, ছাদ নেই, চতুর্দিকে শুধু বাউন্ডারি। ঝড় বৃষ্টি হলে আসামিরা সেখানে ভিজত, আর রৌদ্র হইলে কয়েদিরা সেখানে রৌদ্রে ফুটত। এটাই শাস্তি, এবং খাবার দিত খুব অল্প পরিমাণে, ক্ষুধামৃত না। উনি এই জেলখানায় বন্দী, তারপরও বলেন না যে আমি ইব্রাহিমে নখী নয়, আমি ইব্রাহিমে তাইমি। ওনার আম্মাও জানতেন যে আমার ছেলের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়নি, ইব্রাহিমের নখীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। আর ইব্রাহিমের নখী ছিলেন আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির খাস উস্তাদ ছিলেন হযরত হাম্মাদ রাহিমাহুল্লাহু তাআলা, আর তার উস্তাদ ছিলেন হযরত ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহু তাআলা। একজন জলিলুল কদর তাবেঈ, বহু সাহাবায়ে কেরামের কাছে তিনি লেখাপড়া করেছেন। এখন ইব্রাহিমে তাইমি বন্দী। অনেক দিন পর, অনেক চেষ্টা প্রচেষ্টার পর তার আম্মা ছেলেকে দেখার অনুমতি পেয়েছেন। তো জেলখানায় গেছেন ছেলেকে দেখতে। যখন ইব্রাহিমে তাইমি তার আম্মার সামনে আসলো, তার আম্মা চিনতে পারেননি এটা আমার ছেলে কিনা। রোদ্রে পুড়তে পুড়তে সারা শরীর কয়লার ন্যায় কালো হয়ে গেছে। কম খাবার খাইতে খাইতে শুকাইতে শুকাইতে চামড়া হাড্ডির সাথে মিশে গেছে, চিনা যায় না এটা আমার ছেলে কিনা। এরপরও মা একথা ব্যক্ত করেননি যে আমার ছেলের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল না, ওয়ারেন্ট ইব্রাহিমের নখীর বিরুদ্ধে ছিল। কেন? হযরত ইব্রাহিম তাইমি এবং তার আম্মা একথা বোঝেন যে ইব্রাহিমের নখী একজন অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফাসসির, অনেক বড় আল্লাহর ওলি, দ্বীনের খেদমত করতেছে। আমি ইব্রাহিমে তাইমি মারা গেলে কি আসে আর যায়? ইব্রাহিমের নখী জিন্দা থাকলে দ্বীনের বহু খেদমত হবে। অতএব আমি ইব্রাহিমের তাইমির বিনিময়ে যদি ইব্রাহিমের নখী জিন্দা থাকে, দ্বীনের খেদমত হবে, এতে আমিও ধন্য হব। এটাকে বলে ঈসার, অন্যকে প্রাধান্য দেয়া। যে আমি কষ্ট ভোগ করি জেলখানায়, তারপর আমার ভাই ইব্রাহিমের নখী যাতে দ্বীনের খেদমত করে যেতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈসার করলেন যে আমি মারা গেলে গেলাম, এতে কি আসে আর যায়, কিন্তু আমার নবীর যাতে কোনো প্রকার কষ্ট না হয়। হুজুর আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি ভিতরে গিয়ে দেখতেছি গুহার অবস্থা কি। ভিতরে গিয়ে দেখতেছেন গুহার ভিতরে আরো 7টি ছিদ্র। নিশ্চয় ছিদ্রগুলোর ভিতরে সাপ লুকিয়ে যাবে, গুহা নিরাপদ নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর মোবারক চিরে চিরে গুহার মুখ বন্ধ করতেছেন। এভাবে মুখ বন্ধ করতে করতে 6টি ছিদ্র বন্ধ করলেন, আর একটি ছিদ্র বন্ধ করার চাদর আর বাকি রইল না। ওই ছিদ্রের মধ্যে নিজের পায়ের গোড়ালি রেখে ছিদ্র বন্ধ করে ডাক দিলেন, হুজুর এবার ভিতরে আসতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আসলেন। ভিতরে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পা ওই গুহার মুখ বন্ধ করে আছে, ওই পায়ের উরুর উপরে মাথা দিয়ে হুজুর ঘুমিয়ে পড়তেন। আমরা হলে তো আতঙ্কে, টেনশনে মোটো ঘুম আসতো না, কিন্তু আল্লাহর নবী আরামে ঘুমাইতেছেন। কারণ বিশ্বাস আছে আমার আল্লাহ যদি আমাকে জিন্দা রাখেন তার অবদান, আর যদি মেরে ফেলেন তাহলে তার জন্য কুরবান। তার অবস্থা তো হইল গার জিন্দা কোনে আসা এতু ওয়ারবু খুশি পেদা এতু, গার জিন্দা কোনে আসা এতু ওয়ারবু খুশি পেদা এতু, দিল সদা মুবতালা এতু হারসে কোনি রেজা এতু। আল্লাহ আমি তো তোমার, তুমি যা করো এতে আমি রাজি, এতে আমি খুশি, আমার কোন আপত্তি এখানে থাকার কথা নয়। হুজুর ঘুমিয়ে পড়ছে। এর মধ্যে ঠিকই গুহার ভিতরে সাপ ছিল। সাপ এসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকে কামড় মারে। সাপের ব্যথায় তার চেহারা কালো হয়ে যায়, চোখ থেকে পানি পড়া আরম্ভ করে। তারপরও আল্লাহর নবীকে জাগাইলেন না যে হুজুর আমাকে সাপে কাটছে।
তার চোখের এক ফোঁটা পানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে এসে পড়ে, এতে তার ঘুম ভাঙে। আবু বকর চোখের পানি পড়তেছে, কারণ কি? হুজুর আমাকে সাপে কাটছে। কখন কাটলো? আরো আগে। আমাকে জানাইলে না কেন? হুজুর 5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে আসছেন, আপনি ক্লান্ত আরাম করতেছেন, আপনাকে জানাইতে গেলে ঘুম ভাঙবে, আপনার কষ্ট হবে, এই জন্য জানাইনি। হুজুর তার মুখ থেকে মুখের লালা মোবারক নিয়ে ওই জায়গায় লাগাই দিলেন, একেবারে সাথে সাথে বিষ নেমে গেল, কোনো বিষ হইল না। এটা তার মর্যাদা ছিল। পা যখন সরাইলো সাপ বেরিয়ে আসে। খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি ঘটনা বলতেন, আমি কোনো কিতাবে দেখিনি, তিনি বলতেন। অনেক বিজ্ঞ বড় আলেম ছিলেন। সাপ বেরিয়ে এসে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাপ আমার কলিজার টুকরা আবু বকরের পায়ে কামড় মেরে আমাকে সালাম দিতেছে। আল্লাহ পাকের কুদরত, সাপের জবান খুলে যায়। সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের পায়ে কামড় দেইনি। কামড় না দিলে আবু বকরের পায়ে কে কামড় দিল? তো হুজুর আমি আসলে সাপ নই, আমি একজন জিন। দীর্ঘ 600 বছর থেকে গুহায় অপেক্ষা করতেছি আপনার অপেক্ষা। কেন? তো হুজুর আমি একজন খ্রিস্টান জিন ছিলাম, আমার নবী সাইয়েদানা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে শুনেছি শেষ জামানার নবী, নবী কুলের সরদার এই গুহায় এক সময় এসে অবস্থান করবে। হুজুর আমি আপনার অপেক্ষায় ওই দিন থেকে গুহায় অপেক্ষা করতেছি, দীর্ঘ 600 বছর যাব। আজ হঠাৎ দেখি আমার ছিদ্রগুলো বন্ধ। হুজুর এই সন্দেহে আমি একা একা 7টি ছিদ্র করে রেখেছিলাম, যে কোন ছিদ্র বন্ধ হলে যাতে অন্য ছিদ্র দিয়ে এসে আপনার সাক্ষাৎ লাভ করতে পারি। আজকে দেখি সব ছিদ্র বন্ধ। আমার ইয়াকিন হয়েছিল নিশ্চয় শেষ জামানার নবী এসে গেছেন, না হয় ছিদ্রগুলো কেন বন্ধ হইল? আমি প্রত্যেক ছিদ্র দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছিলাম, বের হতে পারতেছিলাম না। হুজুর আমার ওই চেষ্টার সময় হয়তো আবু বকরের পায়ে আঘাত লেগে গেছে, আমি ইচ্ছা করে কামড় দিই। আপনার অপেক্ষায় আমি দীর্ঘ 600 বছর এখানে অপেক্ষা করতেছিলাম। আজ আমি ধন্য আপনার জিয়ারত। 3 দিন যাবৎ এই গুহায় অবস্থান করে 3 দিন পর এখান থেকে আবার বেরিয়ে পড়লেন মদিনার পথে। এরপরে কি ঘটলো না ঘটলো, মক্কার কাফেরদের কি আচরণ তার সাথে হইল, আল্লাহর নবী কি আচরণ দেখাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।